কলেজ লাইফে কেমন দুষ্টু ছিলিস? কলেজ লাইফে ছিলিস কি? হ্যাঁ অবশ্যই কলেজ লাইফে আমি খুবই দুষ্টু ছিলাম। দুষ্টু মানে এখন গল্পে যা দেখাচ্ছে হুবহু তো ছিলাম না, মানে একটু ডিফারেন্ট তো কিছু ছিলই। বাট ওই বাং মাঝে মাঝে কলেজ বাং করা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, যেটা আমরা করে থাকি, আমিও করেছি, অনেক মজা করেছি, এটাই। যেটা আমরা করে থাকি, মানে এটা কিন্তু মানে কাউকে আমরা এনকারেজ করছি না যে তোমরা বাঙ্ক মারো, এটা আমরা করে থাকি না। আমরা যারা খারাপ স্টুডেন্ট তারা এগুলো করে থাকি বা করে এসেছি। হ্যাঁ, কলেজ লাইফ বলতে কি, কলেজ লাইফে সেরকমভাবে তো যাওয়া, মানে ফার্স্ট ইয়ারে কলেজে গেছি একটা প্রেম করতে, সেকেন্ড ইয়ারে যাইনি, আবার থার্ড ইয়ারে গেছি আরেকটা প্রেম করতে। তো আমার ওই জন্য কলেজ যাওয়া হতো, আর কোনো কারণ নেই। চিটিং কলেজ লাইফে অ্যাকচুয়ালি চিটিং করিনি, কারণ আমি সত্যি কথা বলতে চিটিংটা পয়েন্টটা বুঝতে পারি না, যতক্ষণ না মাথায় ঢুকছে ততক্ষণ আমি লিখতে পারি না। তো আমার ওই চিটিংয়ের, আমি ওই দেখে দেখে টুকে টুকে লিখবো, কী লিখবো বুঝতে পারবো না, তার থেকে চিটিং না করা ভালো। স্কুলে করেছিলাম MCQ, যেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ওইগুলোতে করেছি। তুই বল, চিটিং নিয়ে কী করেছিস? চিটিং নিয়ে বলতে মানে কলেজ লাইফে চিটিং করার কিছু ছিল না। কলেজ লাইফে পড়াশোনাটা ঠিকঠাকই করেছি, কারণ অ্যাকচুয়ালি জার্নালিজম যে সাবজেক্টটা আমার ছিল, আমি ভালোবাসতাম খুব, মানে পড়তাম, আমার ইন্টারেস্ট লাগতো। আমাকে দেখে জার্নালিজম নিয়েছিলাম, আমিও নিয়েছিলাম তো। না, একদমই না। এখানে কি করছি আমি, এটা এখন কেউ জানি না, এটা সবাই জানতে পারবে সোমবার দিন সন্ধ্যে 6টায়। কম্পাস আর পড়নার মধ্যে অনেক মিল রয়েছে, মানে লোকের সাহায্য করার একটা বিরাট মিল রয়েছে। তারপর যেই মিথ্যেটা সমাজের জন্য ভালো, কারোর জন্য ভালো, যে মিথ্যে দিয়ে একজনের জীবন বেঁচে যেতে পারে, সেই মিথ্যেটা বলা হয়তো কোনো দিক থেকে ঠিক। কম্পাস সেটা করে, পড়নাও সেটা করে লাইফ। আর বলতে গেলে এটাই, বন্ধুদের সাথে টিফিন শেয়ার করা, এইসব। ওটা কি বলবে, নতুন নায়িকা একসঙ্গে প্রথমবার কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে পর্দার কম্পাস আর পড়না মানে কতটা ছটফটে, একই কি অফ ক্যামেরা অন ক্যামেরা? হ্যাঁ, একই রকমের ছটফটে, কিন্তু ও খুব ভালো অভিনেত্রী হিসাবে, কারণ মানে প্রথম কাজ বলে তো মনেও হবে না, সবাই দেখতেই পাবে সোমবার থেকে সেটা। সেই দিক থেকে খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং ও সেটা বিশ্বাস করে না যে আমি ওর ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করছি বা লোকজনকে বলছি যে ওর প্রশংসা করছি। কিন্তু হ্যাঁ, মানে এখানে কিছু বলার নিয়ে আলাদা করে যে ও ভালো অভিনেত্রী, কারণ ওর মধ্যে ওই ব্যাপারটা নিয়ে, যেটা আমার প্রথম কাজ বা ওই সব কিছু ভালো, খুবই ভালো। আর অ্যাকশন কাটের মাঝখানে ওর কথা লেগ পুলিং চলে, মানে বেশি, খুব একটা বেশি করে না, কিন্তু মানে ভালো উপদেশ দেয়। হ্যাঁ, ভালো। আমি টিচার, আমি তো ইতিহাস পড়াতাম, হিস্ট্রি পড়াতাম, আমার ভালো লাগে হিস্ট্রির ব্যাপারে জানতে, এদিক ওদিক নলেজ গ্যাদার করতে। তো হ্যাঁ, হিস্ট্রি হয়তো পড়াতাম। হিস্ট্রি একমাত্র জিনিস যেটা এই মুহূর্তে জেনারেল নলেজ, কালকে সেটা কি হিস্ট্রি হয়ে যাবে, তো ওই জন্য ভালো লাগে। ক্রাশ না, অ্যাকচুয়ালি ওরকম কেউ ছিল না ক্রাশ খাওয়ার মতো, থাকলে হয়তো। না, আমারও ঠিক নয় ওরকমভাবে। অ্যাকচুয়ালি কেউ আমার টিচারদের মধ্যে কেউ ছিল, স্টুডেন্টদের মধ্যে ছিল। তারপর বল, দর্শকদের এটাই বলবো, একদম মানে প্রত্যেকবার এটাই বলা হয় যে একদম অন্য রকমের শো, প্লিজ দেখুন, কিন্তু তা নয়। এবারে বলছি যে আপনারা দেখে অনুভব করুন যে কেমন শো, কেমন লাগছে। কম্পাস যেমন মানে দিক নির্ণয় করে, তেমন মানুষের জ্যামিতি বক্সের ভেতরেও থাকে। তো কম্পাস একটা অদ্ভুত সিরিয়াল আসছে এবং অদ্ভুত গল্প নিয়ে আসছে সন্ধ্যে 6টায় 25 তারিখ থেকে। প্লিজ